তোমাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। বুঝতেই পারছো, এখন রিসেন্টলি যে ভিডিওটা আসছে সেটা হচ্ছে কি, ক্লাস 11-এ তোমরা যারা এই বছর পরীক্ষা দেবে, মানে 11-এ উঠেছো, তোমাদের সদ্য দেখবে একটা রুটিন পাবলিশ হয়েছে, মানে পরীক্ষা রুটিন। তোমাদের কাছে এটাই কিন্তু সব থেকে বড় এখন সমস্যা বলতে পারো বা আশা বলতে পারো, যে আমাদের এত তাড়াতাড়ি পরীক্ষা, এটা সব থেকে বড় টেনশন। তাহলে ভিডিওটা তোমরা স্কিপ করবে না, পুরোটা দেখবে। আজকে আমরা আলোচনা করবো এই ক্লাস 11-এর পরীক্ষা সংক্রান্ত ব্যাপার নিয়ে। দেখো, যারা ক্লাস 11-এ পড়ো, মানে সদ্য মাধ্যমিক দিয়ে 11-এ উঠেছো, তারা দেখো জাস্ট 2 মাস হয়তো তোমরা উঠেছো ক্লাসে, সদ্য 2 মাস হলো তোমরা কিন্তু উঠেছো। তাহলে দেখো, এই 2 মাস হলো, এর মধ্যেই কিন্তু তোমাদের পরীক্ষা চলে এসেছে, এটা সব থেকে বড় ব্যাপার। কারণ এখন কি মাস চলে? এখন তোমাদের দেখো জুলাই মাস। পরীক্ষা কি মাসে? যারা যারা অলরেডি রুটিন পেয়ে গেছো, আমি রুটিন একটু পরে ডিসকাস করছি। যারা রুটিন পেয়ে গেছো তারা জানো যে জুলাইয়ের পরে আগস্ট, তারপর হচ্ছে সেপ্টেম্বর। তাহলে তোমাদের কিন্তু সেপ্টেম্বরের 13 তারিখে কিন্তু পরীক্ষা অলরেডি, 10 বা 11 তারিখ বা 12 তারিখ বলতে পারো, 10, 11, 12 তারিখ অলরেডি চলছে। আর তোমাদের সেপ্টেম্বরের 13 তারিখে পরীক্ষা। তাহলে মাঝখানে কিন্তু মাত্র একটা মাস, আগস্ট মাস বাকি আছে, মানে মাঝখানে একটা মাস। এই একটা মাসের মধ্যে কিন্তু তোমাদের পুরোপুরি রেডি হতে হবে। এবার তোমাদের অনেকেই টেনশন যে আমরা তো সদ্য 11-এ উঠলাম, কি করে এখন আমরা এই পরীক্ষাটা দেব। তার থেকেও আর একটা বড় কথা দেখো, যে তোমরা জাস্ট কিছুদিন আগে বই পেয়েছো। ধরো কেউ আর্টস গ্রুপে পড়ছো, আমি ধরে নিচ্ছি কেউ আর্টস গ্রুপে পড়ো, তো সেখানে জানো বাংলা, ইংরেজি আর যে কোনো 3টে সাবজেক্ট তোমাদেরকে নিতে হয়। তাহলে টোটাল দেখো এখানে 5টা সাবজেক্ট হচ্ছে, টোটাল 5টা সাবজেক্ট নিচ্ছ। আর যার যার 4 সাবজেক্ট আছে তার কিন্তু আবার এখানে একটা করে কিন্তু নতুন সাবজেক্ট অ্যাড হচ্ছে, তাহলে 6টা সাবজেক্ট। তাহলে সদ্য 1 থেকে 1.5 মাস বা 2 মাস হলো 11-এ উঠেছো, হাতে মাত্র 1.5 মাস বাকি বা 2 মাস বাকি, তারপরে পরীক্ষা। তাহলে এর মধ্যে তোমরা কি করে প্রস্তুতি নেবে? তো তাদেরকে বলি, দেখো এই যে আমার অল ইউনিট যে ইউটিউব চ্যানেলটা আছে, এটা তোমরা কন্টিনিউ ফলো করো। আমরা যতটা পারি তোমাদেরকে সাহায্য করব, কারণ অলরেডি যারা বই কিনেছো বা সহায়িকা বই কিনেছো, তারা দেখবে এক একটা সাবজেক্টে যদি 5টা করে চ্যাপ্টার থাকে, গড়ে এক একটা চ্যাপ্টারে দেখবে প্রায় 1000-এর উপরে কোশ্চেন আছে, সাবজেক্টের কথা বলছি। তাহলে যদি আবার 3টে বা 4টে সাবজেক্ট থাকে, তাহলে 4000 থেকে 5000 কোশ্চেন আছে। তাহলে এটা কিন্তু কম নয়। আবার এটাই যে পরীক্ষাতে আসবে এমন কিন্তু কোনো গ্যারান্টি নেই, কারণ দেখো আগে যে পরীক্ষা সিস্টেম ছিল সেখানে কি ছিল, সেখানে 40 নম্বর ছিল শর্ট আর 40 নম্বর ছিল ব্রড কোশ্চেন। তো সেখানে শর্ট কোশ্চেন তোমরা কিছু রেডি করতে, কিছু বড় কোশ্চেন রেডি করতে, ওভারঅল একটা 70%-এর কাছাকাছি নম্বর কিন্তু তোমাদের চলে আসতো। কিন্তু এখানে দেখো এমসিকিউ, উত্তর যদি ঠিক হয় তাহলেই নম্বর পাবে, উত্তর ঠিক না হলে কিন্তু নম্বর পাবে না। আর আগে কি ছিল, বড় প্রশ্ন, ধরো ইতিহাসে তোমার একটা কোশ্চেন, একটা কোশ্চেনে প্রশ্নের মান 5 ছিল, তুমি যদি সেটা বানিয়েও লিখে আসতে তাহলেও কিন্তু সেখানে কিন্তু 3 নম্বর পেতে। কিন্তু এখন তোমাদের এমসিকিউ, এই বানানোর কিন্তু কোনো সুযোগ সুবিধাটা নেই। এখন তোমাদের সঠিক অ্যান্সারে লিখতে হবে, নাহলে কিন্তু নম্বর পাবে না। অর্থাৎ তোমরা যে আর্টস গ্রুপগুলোতে পড়ছো তাদের 40 নম্বর করে পরীক্ষা হবে, তোমরা এটা জানো। যারা প্র্যাকটিক্যাল সাবজেক্ট আছে তাদের 35 নম্বর পরীক্ষা হবে। তাহলে এখানে যদি শর্ট কোশ্চেনে 40-এ 40 বা 35 পয়সা পেতে হয়, তাহলে এই যে শর্ট কোশ্চেন গুলো, এখানে কিন্তু একটা দুটো কোশ্চেন করলে হবে না, এখানে অজস্র কোশ্চেন তোমাদেরকে রেডি করতে হবে, তাহলে কিন্তু অ্যান্সার করতে পারবে, নাহলে কিন্তু পারবে না। তাহলে এখানে কিন্তু তোমাদের খুব সিরিয়াসলি পড়াশোনা করতে হবে। তাহলে খুব কম সময়ের মধ্যে যদি তুমি পড়াশোনাটাকে ক্লিয়ার ভাবে চালিয়ে যেতে চাও, তাহলে চ্যানেলটাকে ফলো করে রাখো। কিছুদিনের মধ্যেই তোমরা প্রত্যেকটা সাবজেক্টে, মানে যে আর্টস গ্রুপে আছো তারা বাংলা বলো, ইংরেজি বলো, ইতিহাস বলো, ভূগোল বলো, প্রত্যেকটা সাবজেক্টে তোমরা এখান থেকে গাইড পাবে। অল্প শর্ট কোশ্চেন করে কিভাবে বেশি নম্বর পাওয়া যায় তারও কিছু ট্রিক কিন্তু সামনে জানানো হবে। তো চলো, যে পরীক্ষা নিয়ে আলোচনা করছি, তাহলে পরীক্ষার রুটিনটা একটু আমরা ভালো করে দেখে নিই। তাহলে তোমরা এবার এক নজরে তোমাদের যে পরীক্ষা, সেই পরীক্ষার রুটিনটা দেখে নাও একবার। 13 তারিখে আমি যেমন বলেছিলাম, দেখো 13/9/2024 তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে। যেহেতু তোমরা ওয়েস্ট বেঙ্গলে থাকো, বেশিরভাগ ছেলেমেয়েরা কিন্তু 90% আমি ধরে নিচ্ছি বাংলাতে পরীক্ষা দেবে। তাহলে তোমাদের দেখো বাংলা পরীক্ষা কিন্তু একদম দেখো 13 তারিখ থেকে শুরু হচ্ছে। তারপরে একটা গ্যাপ থেকে দেখো 18, 19 পরপর দেখো 18, 19, 20, 21 বা 23, 24, 25 পরপর পরীক্ষা আছে। এখানে ভেতর থেকে তোমাদের সাবজেক্ট গুলো দেখো, এই যে ইংলিশ পরীক্ষা আছে, তারপরে ধরো যার ধরো, তারপর ধরো কারো হিস্ট্রি এক্সাম আছে, কারো হয়তো জিওগ্রাফি এক্সাম আছে, তারপরে ফিলোসফি আছে দেখো এখানে একটা ডেটে। তাহলে পরপর কিন্তু তোমাদের কিন্তু পরীক্ষাগুলো হচ্ছে। আর একটা কথা বলি, এই পরীক্ষাগুলো কিন্তু তোমাদের নিজের নিজের স্কুলে পরীক্ষা দিতে হবে, এখানে কিন্তু তোমাকে অন্য কোনো স্কুলে যেতে হবে না। আর পরীক্ষার টাইমটা অলরেডি তোমরা জানতে পেরেই গেছো, যে তোমাদের পরীক্ষা কিন্তু একটু বেলার দিকে হবে, ঠিক আছে? আমি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি।
তোমাদের পরীক্ষাটা কিন্তু দেখো এখানে দেখা যাচ্ছে বিকেল 3টে থেকে 4:15। দেখো এখানটা দেখো দেখা যাচ্ছে 3টে PM থেকে 4:15, অর্থাৎ 1 ঘন্টা 15 মিনিট তোমাদের কিন্তু পরীক্ষাটা হবে। তোমরা যে শর্ট কোশ্চেনের অ্যান্সার গুলো করবে সেটা 1 ঘন্টা 15 মিনিট পরীক্ষা হবে। নিজের নিজের স্কুলে কিন্তু তোমাকে পরীক্ষাটা দিতে হচ্ছে। তাহলে এই হচ্ছে তোমাদের রুটিন। তাহলে এই রুটিনটা তোমরা ওয়েবসাইটে গেলে পাবে, বা আমার যে ভিডিও চ্যানেলটা আছে বা ইউটিউব চ্যানেল আছে, সেই ইউটিউব চ্যানেলে কিন্তু কমেন্ট সেকশন যেখানে আছে সেখানেও কিন্তু তোমরা এই রুটিনটা পেয়ে যাবে। তাহলে এই রুটিন সবার কাছে অ্যাভেলেবেল থাকবে, দেখো এটা কিন্তু বিষয় নয় যে ওয়েবসাইট খুলতে জানে তার কাছে কিন্তু রুটিনটা আসবে। কিন্তু সব থেকে যেটা এই বছর ক্রিটিক্যাল ব্যাপার, সেটা কি বলেছি, সেটা হচ্ছে এই বছরে কিন্তু এক্সামের ব্যাপার নিয়ে। তো আরেকবার আমি বলছি, অল্প সময়ের মধ্যে কিভাবে সব সাবজেক্টগুলো রেডি করবে, তো সেগুলো আমি একটু হালকা করে তোমাদের ডিসকাস করে দিচ্ছি। এর পরের ভিডিওতে তোমরা এই ব্যাপারগুলো সব পেয়ে যাবে। দেখো, প্রথমে আমি কি বললাম যে অলরেডি কিন্তু এই মাসের অলরেডি কিন্তু 10 বা 11 বলো বা 12 বলো, যে যেদিনকে ভিডিওটা দেখছো সে সেই দিন থেকে ধরবে। তাহলে আজকে 10, 11, 12 তারিখ অলরেডি হয়ে গেছে, তাই তো? এটা কি মাস? এটা কিন্তু অলরেডি জুলাই মাস। এরপরে কি মাস? আগস্ট মাস। তারপরে কি মাস? সেপ্টেম্বর। তারপরে কিন্তু অক্টোবর। তাহলে মাঝখানে কিন্তু মাত্র একটা মাস কিন্তু ফাঁকা পাচ্ছ, বোঝা গেল? তারপরে 1 মাস 10 দিন পরেই তুমি ধরে নাও তোমার এক্সাম। তাহলে আমি এখানে 2 মাস, আমি আমার হিসেবের সুবিধার জন্য আমি এটাকে যদি 40 দিন ধরি, দেখো তাহলে এক একটা সাবজেক্ট বই পড়বার জন্য কিন্তু তোমার হাতে কিন্তু 10 দিনও নেই। অথচ দেখো, বাংলা টেক্সট বইয়ে তোমাদের যে গল্প কবিতা আছে তোমরা শেষ করতে পারোনি, ইংরেজি যে গল্প কবিতা আছে সেগুলো তোমরা শেষ করতে পারোনি, বা ইতিহাসের যে চ্যাপ্টার আছে সেগুলো শেষ করতে পারোনি। তাহলে ওগুলো শেষ করতে হবে, রিভাইজ দিতে হবে, তোমাকে পরীক্ষায় প্র্যাকটিস করতে হবে, তারপরে কি তুমি কিন্তু একটা নম্বর পাবে। তাহলে এখানে কিন্তু টাইম কিন্তু তুমি খুব শর্ট পাচ্ছ। এমনকি শুধু প্রথম সেমিস্টার না, দ্বিতীয় সেমিস্টারে কবে পরীক্ষা সেটাও কিন্তু ঘোষণা করে দিয়েছে। সেটাও তোমরা জানো, ওটা কিন্তু জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, মানে আমি 2025 সালের কথা বলছি। 2025 সালে কিন্তু 3 তারিখে, মার্চ মাস, বোঝা গেল? এখানে কিন্তু তোমাদের সেকেন্ড সেমিস্টার যেটা বড় প্রশ্ন হবে সেটার রুটিন কিন্তু দিয়ে দিয়েছে। আমি এটার কথা এখন বাদ রাখছি, এটা যেহেতু অনেকটা গ্যাপ আছে। কিন্তু রিসেন্টলি যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষাটার দিকে কিন্তু তোমাদের প্রত্যেকে ধ্যান দিতে হবে। এখনো তোমাদেরকে বলছি, তোমরা যদি সত্যি ভালো নম্বর পেতে চাও তাহলে চ্যানেলটাকে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করে রাখো, বা তোমাদের যে বন্ধু বান্ধব আছে। এবছর কিন্তু পুরো একটা নতুন সিস্টেম, যেহেতু পড়াটা কিন্তু আগে এরকম ছিল না। আগে কিন্তু এমসিকিউ বেসিক ছিল না, এখন এমসিকিউ বেসিক করা হয়েছে। আচ্ছা, কেন করা হচ্ছে দেখো, তোমরা যে চাকরি বাকরির পরীক্ষাগুলো দেবে বা দিচ্ছ বা ভবিষ্যতে দেবে, ওখানে কিন্তু শর্ট কোশ্চেন বেশি আসে। আর আমাদের একটা কথা আছে, দেখবে যে আমাদের যে একাডেমিক পড়াশোনা সেগুলো আমাদের পরে চাকরি বাকরির ক্ষেত্রে কাজে আসে না, বোঝা গেল? তো যাতে তোমাদের এই পড়াশোনাগুলো কিছু কিছু ক্ষেত্রে চাকরি বাকরির কাজে আসে, তার জন্য কিন্তু এই সিস্টেমটাকে আপডেট করা হয়েছে। অনেক বছর প্রায় ধরো 35 বছর পরে কিন্তু এরকম একটা সিস্টেমের পরিবর্তন হয়েছে। তাহলে তোমাদের এই সিস্টেমের মধ্যে আপডেট হতে গেলে তোমাদের কিন্তু একটু ভালো করে পড়াশোনা করতে হবে।